বিতর্কিতভাবে এসে কোপ মারতেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইফতারের পর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইফতারের কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জন করে দুই পক্ষের সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই হাফিজুর রহমান নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু লোকজন নিয়ে নারায় তকবির বলে স্লোগান দিয়ে এসে একদম, আমি তাও বলছি, ইসরায়েলি বলছি যে তুমি থামো, জিনিসটাকে শোনো, বোঝো, তারপরে হাতে মারধর করো। এসে ওই ইসরায়েল প্রথম আমাকে মারল, হ্যাঁ, তারপর শুটের একটা ছেলে মারলো, তারপর ওই সোহাগ মারলো, মেরে আমি পড়ে গেলাম। তারপর আমার ছেলেদের মার শুরু করছে। আমাদের হাতে তার লাঠি শুটা নেই, আমরা তো আর আমি কিছু জানি না। হঠাৎ করে চাইনিজ ক্রুদ আমার ওই ছেলেটার একটা কোপ মেরেছে, তার চলের এখানে কেটে গিয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর এখানে আমাদের প্রার্থী ছিল, আমাদের প্রার্থী হেরে যায়, কারচুপি করে তারা জিতেছে। রুহুল আমিন জিতার পরে তারা মনে করেন যে একের পর এক আমাদের জীবননগর থানায় বিভিন্ন জায়গায় তারা আমাদের বিএনপি কর্মীদের উপরে লাঞ্ছিত, মারধর, বিভিন্ন জায়গায় হামলা করেছে। ইতিমধ্যেই কয়েকটি হামলা হসপিটালে ভর্তি হয়েছে। আমরা কয়েকটি অভিযোগও করেছি। অভিযোগ করার পরে আপনারা আজকে যে কাহিনী, আজকে ফুটিয়ার থেকে হাহাদা বাজার থেকে 7-8 কিলো দূরে ফুটিয়ার থেকে লোকজন দল বেঁধে এসে 300 লোক জামাতের লোকজন দল বেঁধে এসে আমাদের মেহেদি দলের সম্মানিত সভাপতি তার বাসায় হামলা করে। তার বাবা তাকে মারধর করে, রক্তপাত করে এখন হসপিটালে ভর্তি। এই হচ্ছে অবস্থা। আমরা এখন আমাদের প্রশাসনের কাছে দাবি, আমরা এর সুষ্ঠু বিচার চাই। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।